এত বছর বয়স এসে একটা উনুনও জ্বালাতে পারো না? দাঁড়াও দাঁড়াও, একটু সবুর করো নাকি, গ্যাস লাইটে গ্যাস পুড়িয়ে গিয়ে একটু বোঝো। ও মাধুরী বৌদি, তুমি এই সকাল 10টার সময় কোথায় যাচ্ছ বলো দিন? আরে চম্পা দি, সে আর বলো না, কালকে তোমার দাদা একটা অফিসে ভর্তি করে দিয়েছে, তাই সেখানে যাচ্ছি। তুমি আবার কোন অফিসে ভর্তি হয়েছ? আরে সে বিউটি পার্লার নাকি আছে, যেখানে সাজতে গজতে হয়। ও বিউটি পার্লার। ওই হলো গে। এ দেখো, ফটকে দেওয়ার বোর্ডে বিউটি পার্লারের কাজ শেখাতে দিয়েছে। না না, করতে না বোর্ডে কাজ করতে পেটে, তবে কি আমি পাঠাবো নাকি? আমার তো একটা মান সম্মানের ব্যাপার রই। তোমার কিপটিমি করে সারা জীবনে যাবে না। আমি কিছু করা কথা বললেই তোমার সমস্যা হয়। আজ থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ। হাই দেখো, রান্নাঘরা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্নোটা সবই তো আমিই করি। এই নারী জাতি এমনি ছলনাময়ী, কাজের সময় হাসি মুখ আর কাজ পড়লে বাসি মুখ। তুমি সকাল সকাল মারতো কেন? সকাল 10টা বাজে, আজকে সকালে রান্নাটা কে করবে? হ্যাঁ, এই দেখো, তোমার এসব অত্যাচার আমি ডেলি ডেলি সহ্য করতে পারবো না। কেন পারবো না? আমি তো তোমার বর, যে সব পারি। দাঁড়া, তুই বিউটি পার্লার ভর্তি করে দিবি না, তো দেখাচ্ছি মজা। এসব জিনিসপত্র নিয়ে উনুন ধারে গিয়ে রান্না করবে যা। উনুনে করবো তো কাঠ কই? কার নিয়ে তো বাগানতে আনবে যা। এটা কিরম ব্যাপার হলো? জলটা আমি এনিলাম কষ্ট করে, তুমি তো আমার কষ্ট চোখে দেখতেই পাও না। তাহলে যাও, নিজে জল এনে রান্না করো গে। তোমার বারণ করো, আমার ভুলে গেছে, আমার বিশাল বড় ভুলে গিয়েছে, তুমি আমার ক্ষমা করো। আমি বুঝতে পেরেছি আমার ভুল। তুমি এক্ষুন চলো, তোমার আমি বিউটি পার্লারে ভর্তি করতে আসতিস। দেখ, শেষ পর্যন্ত ভর্তি করতে হলো তো আমার বিউটি পার্লারে। বলতেছি, আমারে পার্লারে ভর্তি করতে নিয়ে যাবা না, নাকি আবার ধরতে হবে? না না, আমি বলি না তোমার ভর্তি করো না, যখন তখন হুটপাট করে ভয় দেখাও না। এখন আমার দুদিন অন্তর ঝাঁটি যেতে যাচ্ছে তোমার জ্বালায়, কোনদিন কখন মর যাবান হুটপাট করে বুঝতে পারবো না। তাও ভালো হবেন, এলআইসি টাকাটা পাওয়ানি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি মাধুদির কাছে ফোন করে শুনতিস বিউটি পার্লারটা কনি। আচ্ছা, তুমি মাধুরী বৌদির কাছ থেকে ভালো করে শুনলে তো কোন রাস্তায় যেতে হবে? হ্যাঁ, একদম ফ্যান্টাস্টিক ভাবে শুনে নিয়েছি কোন রাস্তাতে যেতে হবে। চলো চলো। দেখেন দাদা, কম সময়ের মধ্যে একটা কোর্স বলেন। দাদা, এখানে সবচেয়ে কম দামি কোর্সটা হচ্ছে, এখানে সবচেয়ে কম দামি কোর্স একটাই আছে, যেটা ভর্তি হতে গেলে 1000 টাকা দিতে হবে, আর 12 মাস প্রত্যেক মাসে 1000 টাকা করে দিতে হবে। দেখেন দাদা, আমি কিছু বুঝতে পারিনি, মধ্যে কথা বলেন, টোটাল কত টাকা লাগবে? দাদা তাহলে টোটাল মোট হচ্ছে গিয়ে 13,000 টাকা মতন খরচ পড়বে, এই যা বিলি লেখা আছে সেই মতে। চম্পা, তুমি একটু বাইরে যাও দিন, আর মিটমাট করে আসতিস কথাবার্তা বলে। 150 টাকার মধ্যে হবে না? 13,000 একেবারে 150 টাকা? তোমাদের শিখতে গেলে বাদ যাও বাদ যাও।
দাদা অত দূরের থেকে এরকম করে কিনে দেবেন না। লাস্ট দাম বলছি, আপনারও না আমারও না, একবার 200 টাকায় মিটিয়ে দেন। দাদা আপনার সুবিধার্থে আমি ওই কোর্সটা 7,000 টাকায় করে দিতে পারি, এর কমে হবে না। দাদা ওরম বলবেন না, আমি টোটাল 5,000 টাকা দেবো, আর আপনার বাড়ি সন্ধ্যেবেলা করে এসে পাঠিয়ে দিয়ে যাবে। শালা বউ যদি একটু সুন্দরী হয় তা ছেলেদের কি না কি করতে হয়। এ দেখো আমার এই পার্লারটা কাজ দিয়েছে জানো। এমন করে বলতে হয় না, পার্লারের তো টাকা পয়সা দিচ্ছে। তা কি কাজ পাইছো? একটা মডেল রে সাজিয়ে গুজিয়ে অফিসে ছবি তুলে পাঠাতে হবে। হ্যাঁ তো খোঁজ দিও মডেল, আমরা বলতে কেন? আমি বলছিলাম তোমার সাজিলে কিরম হতো বলো দিন। ওই মাধুরী বৌদির কাছে সাথে যাও। বৌদি সাজাবার সাজাবার চুলগুলো যেন ছোট ছোট করে দেওয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। Two 2,000 years later. ও মাধুরী বৌদি, তোমার এটা সাজিয়েছি না, দেখতে গেছো না ফের, তোমার বড় তোমার চিনতে পারবে না। এ দেখো মাধুরী বৌদি সাজিয়ে দেখো কেরাম লাগবে। আমার তাহলে এত সুন্দর লাগবে যে দেখতে সেই পাগল হয়ে যাচ্ছে।